আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি এই সুন্দর সানফ্লাওয়ার ম্যাটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো টেবিল ম্যাটের জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন, কিংবা এখানে ফুলদানি ম্যাটের জন্য এটাকে তৈরি করে নিতে পারেন। আমি আজকের কাজটি 9টা সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাজটি গুটি সুতা অথবা উল সুতা দিয়ে করে নিতে পারেন। উল সুতা দিয়ে করলেও কাজটি অনেক ভালো দেখাবে। তো চলুন শুরু করি কীভাবে খুব সুন্দর এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। তো এই ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে 9টা সুতা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি 12 নাম্বার কাটা। তো এবার প্রথমে ম্যাজিক লুপ তৈরি করে নিতে হবে। ম্যাজিক লুপ তৈরি করে নেওয়ার পর আমি এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে ডাবল ক্রোশে নিতে হবে। তো এই গ্যাপের মধ্যে আমি আরও 15টি ডাবল ক্রোশি করব। 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি হয়, তো এই গ্যাপের মধ্যে আরও 15টি ডাবল ক্রোশি করব। তাহলে আমার এখানে মোট 16টা ডাবল ক্রোশি হয়ে যাবে। তো আমি 16টি ডাবল ক্রোশি তৈরি করে ফিরে আসছি। তো এই যে এইভাবে করে আমি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার আমি বাড়তি সুতাটাকে টেনে ছোট করে নিচ্ছি। এবার এখান থেকে যে শুরুর দিকে 3টা চেন করেছিলাম, উপরে 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে আমরা কিন্তু একটি ডাবল ক্রোশি, 3টা চেনের মধ্যে স্লিপ স্টিচ মানে আমি একটা ডাবল ক্রোশির উপরেই আছি এখন। তো এখানে 3টা চেন করে নিচ্ছি। নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশি তুলে নিচ্ছি। এরপর পরবর্তী যে গ্যাপ আছে, পরবর্তী গ্যাপের মধ্যে এসে আরেকটি ডাবল ক্রোশি, অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশির উপরে আবারও আরেকটি ডাবল ক্রোশি। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে গিয়ে 2টা করে ডাবল ক্রোশি নিতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে 2টা করে ডাবল ক্রোশি নেব। তাহলে 16টি ডাবল ক্রোশির উপরে আমার এখন 32টা ডাবল ক্রোশি তৈরি হবে। এভাবে করে প্রতিটা গ্যাপে 2টা করে ডাবল ক্রোশি করে নিতে হবে। পরের রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের জন্য ঠিক আবারও একইভাবে উপরে 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 3টা চেন করব, 3টা চেন, একটা ডাবল ক্রোশি। তো এখানে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে, অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি নেব। তাহলে আমার এখন একটা ডাবল ক্রোশি, পরের ঘরে 2টা ডাবল ক্রোশি, আবারও এই যে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি এবং তার পরবর্তী ঘরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 1 2 1 2 এই প্যাটার্নে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। একটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি। তো এইভাবে করে কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক, এই যেভাবে করে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। তো পরবর্তী রাউন্ড ঠিক এভাবে করেই প্রথম 3টা চেন করে নিচ্ছি, পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব। রাউন্ড যত বাড়বে এভাবে করে একটি করে ঘর বেড়ে যাবে, শুধুমাত্র একটা ডাবল ক্রোশি নিতে হবে। তাহলে আমার এখানে দাঁড়াবে 1 1 2। এই যে একটি ডাবল ক্রোশি, একটি ডাবল ক্রোশি, পরবর্তী ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশি, আবারও পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি, একটি ডাবল ক্রোশি এবং নেক্সট ঘরে 2টা ডাবল ক্রোশি। তো এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 1 1 2 1 1 2। দর্শক, এই পরের রাউন্ড কিন্তু হবে 3টা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি এবং 4 নাম্বার ঘরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি। রাউন্ড যত বাড়বে এভাবে করে ডাবল ক্রোশি একটি করে বাড়িয়ে নিতে হবে, একটি করে ঘরে ডাবল ক্রোশি বাড়িয়ে নিতে হবে। তো আপনার যখন এখানে আমার 1 2 3 3টা রাউন্ড হয়েছে। 4 নাম্বার রাউন্ড শুরু করেছি, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এভাবে করে আমি 8টি রাউন্ড তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে বেশি বা কম তৈরি করে নিতে পারেন। তো যতগুলো রাউন্ড হবে সেখানে শুধুমাত্র একটি করে ঘর বাড়িয়ে নিতে হবে, পরপর একটি করে ডাবল ক্রোশির, এবং
পরবর্তী ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল ক্রোশে নিতে হবে। দর্শক, আমি এইভাবে করে কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি কিছুটা রাউন্ড তৈরি করে নিয়েছি। আর এখানে আপনারা যত বড় তৈরি করতে চাচ্ছেন ঠিক এভাবে করে রাউন্ড বাড়িয়ে আপনারা তৈরি করে নেবেন। এবং পরবর্তী কাজ আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী কাজের জন্য আমি এখানে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি। তো এখানে সুতাটাকে আমি প্রথমে কাটার সাথে আটকে নিচ্ছি। আমি যে কোনো একটা সাইড থেকে সুতাটাকে আপনারা জয়েন করে নেবেন। আমি যেখান থেকে শেষ করেছি সেখানেই শুরু করছি। যেহেতু এটা প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, এই জন্য পরে দুইটা চেন করলাম। যদি স্লিপ স্টিচ করে শুরু করেন তাহলে তিনটা চেন করে নেবেন। যাই হোক, তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রোশি। পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। তো আমি এভাবে করে প্রত্যেকটা গ্যাপের মধ্যে গিয়ে এভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশির ওপরেই একটি একটি করে ডাবল ক্রোশি তৈরি করে নেব। এই রাউন্ডের কাজ হবে এটাই, প্রত্যেকটা ডাবল ক্রোশির ওপরেই একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। তো দর্শক, এভাবে করে ডাবল ক্রোশি করে আমি ফিরে আসছি। এভাবে করে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিলাম এবং এখান থেকে এসে আমরাও শুরুর দিকে উপরে তিন নাম্বার চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেল। আমি পরবর্তী রাউন্ডের কাজ আবারও দেখিয়ে দিচ্ছি। দর্শক, এবার এখানে যেখানে আমি ডাবল ক্রোশি করেছি এর উপরেই আমি একবার তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন করে নেওয়ার পরে সেম ঘরেই একবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবার এখানে 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে এই যে পরবর্তী ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশি নেব। এরপর এখান থেকে আবারও 1 2 3 এই 3 নাম্বার ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি নেব দুইটা। 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করে পরবর্তী ডাবল ক্রোশির উপরে দুইটা ডাবল ক্রোশি করে নেব। আবারও এখান থেকে 1 2 3 নাম্বার গ্যাপের মধ্যে এসে প্রথমে দুইটা ডাবল ক্রোশি নেব। 6টি চেন করব এবং পরবর্তী ডাবল ক্রোশির উপরে দুইটা ডাবল ক্রোশি করে দেব। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই যেভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পরে পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য আমি যে এখানে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একবার স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার এখান থেকে ডাবল ক্রোশি করব। এই যে 6টি চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে তো আমি এখানে ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশি নেওয়ার পরে এখানে আমি তিনটা চেন করব। তিনটা চেন করার পরে যে দুইটা সুতার লুপ তৈরি হয়েছে এটার মধ্যে দিয়ে আমি একবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং এই পাশে আমি আবারও 6টি ডাবল ক্রোশি করে নেব। ডাবল ক্রোশি করে নেওয়ার পরে 6টি এই যে এখানে এসে এই গ্যাপের মধ্যে দিয়ে একবার সিঙ্গেল ক্রোশি করে নেব। তাহলে এখানে কিন্তু একটি পাপড়ি তৈরি হয়ে গেল। আবারও এখান থেকে ডাবল ক্রোশি নিয়ে এই ঘরে এসে প্রথমে 6টি ডাবল ক্রোশি নিতে হবে। 3 4 5 6। 6টি
ডাবল ক্রোশি করার পরে 1 2 3 তিনটা চেন করে নিয়ে এই যে এভাবে করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে এবং সেম ঘরের মধ্যে আবারও আমি 6টি ডাবল ক্রোশি করে নেব এবং এখান থেকে এসে এই মাঝখানে একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। দর্শক, সম্পূর্ণ কাজটি কমপ্লিট করার পরে ম্যাটটি দেখতে এখন ঠিক এরকম হয়েছে। দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।